আলহামদুলিল্লাহ ভিউয়ার্স, এই যে আমরা গুয়াতেমালা ঘাসের চারা রোপণ করতেছি। এই যে জমি চাষ করে তারপর পানি দিয়ে এই যে আমরা চারা রোপণ করতেছি। দেখতে পাচ্ছেন, যারা আমাদের কাছ থেকে গুয়াতেমালা ঘাসের চারা সংগ্রহ করেন তারা এইভাবে কাদার মধ্যে রোপণ করে দিলেন। কাটি মিশলে দাও, ওইদিকে না, এইদিক থাকতে কাটি, ঠিক আছে। এই চারা রোপণ করেছি পাশ দিয়ে। যে আপনারাও, আমরা তো ছোট চারা রোপণ করছি, আপনারা কিন্তু বড় চারা আমরা রেডি করছি। আপনারা ঠিক এভাবেই গুয়াতেমালা ঘাসের চারা রোপণ করবেন। চারা উপর দিকে, ওই কাটিং উপর দিকে, ও হ্যাঁ হ্যাঁ নিচে দিকে, এইভাবে রোপণ করবেন। ইনশাল্লাহ একটা চারাও মিস যাবে না। তবে এই পানি আমরা দিয়েছি, দিয়ে কাটিং রোপণ করছি চারা, আবার কাল পরশু আবার পানি দেবো, কারণ আমাদের জমিতে আজকে পানি দিলে কালকে শুকিয়ে যায়। আমরা চেষ্টা করবো কয়েকদিন যেন জমির মাটি ভেজা রস থাকে, কারণ একদম শুকিয়ে গেলে আমাদের চারাগুলো শুকিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই কিন্তু আমরা এই জমির মাটিগুলো সবসময় রসালো রাখবো, হালকা ভেজা ভেজা। তো আমরা কিন্তু পাতাগুলো ছিঁড়ে নিচ্ছি যেন এই ঘাসটা রস কম টানে মাটি থেকে। আর রস ওইদিকে ঘুরো, হ্যাঁ, রস কম টানলে কিন্তু গাছটা শক্তি পাবে, বেশি বেঁচে থাকবে। তো যারা গুয়াতেমালা ঘাস চাষ করেন নাই, চাষ করবেন ভাবছেন, তারা এইভাবে চারাগুলো সুন্দর করে জমিতে রোপণ করে দিবেন। এই যে কত সুন্দর করে রোপণ করেছি, এভাবে আপনারাও করবেন, একটা চারা মিস যাবে না। এই যে দেখুন, এই যে ওইদিকে ওইদিকে ওইদিকে, হ্যাঁ চারা নিচে দাও, হ্যাঁ শিকড়, হ্যাঁ বাস। হ্যাঁ চারা নিচে দাও, বাস। চারা নিচের দিকে রাখো, হ্যাঁ গোড়ায় কাদা দিয়ে পৌঁছে দাও, গোড়ায় কাদা, হ্যাঁ গোড়ায় কাদা দিয়ে দাও, বাস। হ্যাঁ গোড়ায় কাদা দিয়ে দেবে, কাদা কম থাকলে গোড়ায় কাদা দিয়ে দিবে। তো আপনারা এভাবে করবেন ইনশাল্লাহ।